नमस्कार बंधुरा सबाई केमन आछो वेलकाम टू माई चैनल वाओ त्रिपर्णा। तो बंधुरा तोमरा शर्ट्से देखते पेयेछो जे आमी गेछिलाम श्री श्री प्रणमानंद जन्मजयंती उत्सवे शिलिगुड़ी भारत सेवा आश्रम संघे दुदिन गिয়েছিলাম आमी। और एटा प्रथम दिनेर भिडियो। प्रथम दिन भोग खावानो हয়েছিল দুপুরে। আর এত সুস্বাদু পোলাও মানে ঘরে করলে এতটা টেস্ট কোনোভাবেই আসে না। দুপুরবেলা খাইয়েছিল পোলাও, আলুর দম, সাদা চিনির পায়েস আর হচ্ছে টমেটোর চাটনি। খুব ভালো খেয়েছি। আর এখানে যে ভোগের প্রসাদ দেখলে সবাই নিচ্ছিল। আর প্রচুর লোক, প্রচুর ভক্ত, প্রচুর মায়েরা এসেছিলেন। আর সেবাশ্রম চত্বরটা বিশাল বড়, তাই ভিডিওটা 11:30 মিনিটের হয়ে গেছে, মানে অনেকটাই বড়। প্লাস আমি দুদিনের ভিডিও একসাথে করেছি। এখানে আমি কিছুটা ক্লিপস নিয়েছি। আর এই যে ধুতরা ফুলটা আমি মানে গুরু মহারাজের চরণ থেকে নিয়েছি, বাড়িতে এসে রেখে দিয়েছিলাম। মা দুর্গারও সুন্দর মূর্তি রয়েছে এখানে, দেখো। তোমরা কে কে শিলিগুড়ি ভারত সেবা আশ্রমে এসেছো এবং নিত্য এখানকার আরতি দেখো আমাকে কমেন্ট করে জানিও। যে গুরু মহারাজের চরণ, সবাই এসে লক্ষ লক্ষ ভক্তরা এখানে এসে মাথা ঠোকেন এবং আশীর্বাদ গ্রহণ করেন। এদিকটা দেখো। আমি অনেক কিছুই কভার করার চেষ্টা করেছি। আর এখানে সেবাশ্রমের একটা ভালো জিনিস হলো এখানে অনেক চেয়ার রয়েছে, বসার জায়গার কোনো অভাব নেই, মানে পুরোটাই মার্বেলের করা। এখানে কিছু মানে দুজন মহারাজজি ছিলেন, ওনাদেরকে সবাই প্রণাম করছিলেন এবং দক্ষিণা দিচ্ছিলেন। অনেকটা বড়, যে কটা ভারত সেবা আশ্রম আমি দেখেছি, মানে আমার বাবা ছোটোবেলাতে অনেক জায়গাতে আমাদেরকে ঘোরাতে নিয়ে গেছিল। তো এখন তো বাবা নেই, বাবা 2012 সালেই মারা গেছে। কিন্তু বাবা সবসময়, বাবাকে মনে 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 রাখি, সবসময় আমার পাশেই আছে এরকমই ভাবি। তো বাবা যেহেতু রেলে চাকরি করতেন, তাই জন্য আমাদেরকে অনেক জায়গায় আমাদেরকে বাবা ঘুরিয়েছে। তখন আমরা ভারত সেবা আশ্রমেই থাকতাম ছোটোবেলা, মানে বাইরে কোথাও গেলে হোটেলে না থেকে ভারত সেবা আশ্রমেই থাকতাম। ওই জন্য এই মহারাজের প্রতি বা এই যে তোমরা যার মূর্তি দেখলে প্রণমানন্দজির প্রতি, তার আদর্শের প্রতি একটা ভালোবাসা ছোটোবেলা থেকেই মানে মনের মধ্যে আমার রয়েছে, আমারও রয়েছে, ভাইয়েরও রয়েছে। আর আমার মা বাবা দুজনেই ভারত সেবা আশ্রমে দীক্ষিত, সেই জন্য মনের অনেক কাছে। এখানে দেখো দোতলা থেকে নিচটা পুরোটা দেখা যায়। হাজার হাজার মানুষ সেখানে ভোগ প্রসাদ গ্রহণ করছিল। আর নিচে সিনিয়র সিটিজেনদের জন্য একটা লাইন ছিল, আর ওপরে বাকি সবার জন্য খাবার উপরে ব্যবস্থা ছিল। আমি ওপর থেকেই খেয়েছি, ওপরে গিয়ে। এটা দোতলার মন্দির চত্বর। এখানেও স্বামী প্রণমানন্দজির ফটো রয়েছে, ব্রহ্মা বলছি, বিষ্ণু এবং মহেশ্বরের মূর্তি রয়েছে। মানে খাওয়া দাওয়ার পরে সবাই এখানে এসে বসে কিছুটা রেস্ট করছিল, কারণ প্রচুর ভিড় আর খুব গরম ছিল। সন্ধ্যাবেলা আরতি হয়েছিল, বক্তৃতা হয়েছিল, কিন্তু আমরা ছিলাম না। আর এই দিকটা দেখো, তোমাদেরকে নিয়ে যাচ্ছি যেখানে আমাদের খাওয়ার ব্যবস্থা হয়েছিল। সিঁড়ি অনেকটা উপরে উঠে যেতে হবে। প্রচুর মানুষ, মানে অনেকে প্রসাদ বাড়িতেও নিয়ে যাচ্ছিল। আর পোলাও এতটা বেশি করে দিচ্ছিল যে মানে
দুজনের 3 জনের হয়ে যাবে, এতটা বেশি করে পোলাও। অত পোলাও তো একবারে খাওয়া যায় না, তাই অনেকেই বাড়িতে নিয়ে এসছে। আর এখানে এত ভিড় না, আমি তোমাদেরকে ভেতরটা দেখাতে পারলাম না। এটা হচ্ছে সেকেন্ড দিনের, দেখো 2024 শ্রী শ্রী প্রণবানন্দ জন্ম জয়ন্তী। এটা এদিক থেকে রাস্তায় সুভাষপল্লির কাছেই আমাদের ভারত সেবাশ্রম। এদিক থেকে গিয়ে তারপরে বাঁ দিকে ঘুরতে হবে। আর আমার মা দিদাও এসেছিল। এটা ছিল যজ্ঞের দিন। দেখো প্রবেশদ্বারটা, আমার প্রত্যেকটা ভারত সেবাশ্রম সঙ্গেরই প্রবেশদ্বারটা এত ভালো লাগে, মানে বিরাট গেট থাকে, সুন্দর করে সাজানো থাকে, আর পরিষ্কার পরিচ্ছন্নতা সব থেকে বড় কথা। আর যজ্ঞ তো সবসময় হয়, যখন যজ্ঞ আমি ছোটোবেলাতে দেখেছি অনেক, তখনও দেখো যজ্ঞ শুরু হয়নি। যজ্ঞ শুরু হয়ে গেছে। প্রচুর ভক্তদের দেখলাম ঘি আর ফলমূল দিচ্ছিলেন, তো সেগুলোই শ্রী শান্তি যজ্ঞে দেওয়া হবে। ওই ঘি দিয়েই যজ্ঞটা হয়। খুব সুন্দর মন্ত্র বলে, ওম অয়ন্ত ঈদ মাতমা, আমার এইটুকুনি মনে আছে। তারপরে হচ্ছে ইদং না মামা, এই ছোটোবেলা থেকে শুনতাম, তো এই দুটো মন্ত্র আর কি মনে আছে। শান্তি যজ্ঞের সময় সবাই মাথায় ঘুমটা দিয়ে বসেছিল, তো আমি যেহেতু স্কার্ট আর টপ পরে গেছিলাম, তো আমার একদমই খেয়াল ছিল না যে একটা ওড়না নিয়ে যাই, মানে মাথাতেই ছিল না একদমই। তো সেই জন্য মাথায় আমি রুমাল দিয়ে বসেছিলাম। খুব সুন্দর হয়েছিল যজ্ঞটা।
এই যে দেখো আমি মাথায় রুমাল দিয়ে বসে আছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, বাই।